আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, এই যে ফোনটি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটার সমস্যা হলো গিয়ে ডিসপ্লে আলো আসে না। আমি বহুতভাবে অকটেল দিয়ে বা বিভিন্নভাবে দেখলাম ডিসপ্লে লেখা দেখা যায় কিন্তু আলো আসে না। সমস্যাটা হলো গিয়ে ডিসপ্লে ফাঁক ছিল বা গাম ছিল না, আঠা না থাকার কারণে ডিসপ্লে টান খাওয়াতে ডিসপ্লের যে লাইটিং সেকশন ছিঁড়ে গেছে। আমি ভালোভাবে দেখলাম, পর্যবেক্ষণ করে দেখলাম যে ডিসপ্লে লেখা দেখা যায় কিন্তু ডিসপ্লে এলইডি আসে না। তো এখানে এই মোবাইলটা অন্য জায়গায় অন্য দোকানে দেখাচ্ছে, বলতেছে যে ডিসপ্লে পাল্টাইতে হবে, ডিসপ্লে রেবন ছিঁড়ে গেছে। তো আমার কাছে নিয়ে আসার পর আমি বলছি যে সিম্পল কিছু খরচ পড়বে, ডিসপ্লেটাই ঠিক করে দেওয়া যাবে। তারপর আমি কি করলাম, সুপার তার দিয়ে লাইনটা এনে তারপরে মানে সুপার তার দিয়ে সুন্দরভাবে লাইন টেনে তারপরে আপনার ইউভি গ্লাস গ্লু দিয়ে ইউভি লাইটিং দিয়ে ভালোভাবে এটা অ্যাডজাস্ট করে দিলাম। তো ভালোভাবে পোক্ত করে দিলাম যেন নেক্সট টাইম বা এখানে তারপর একটা ট্যাপ দিব, উপর দিয়ে ট্যাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব যেন নেক্সটে এই লাইনগুলো না ছুটে। তো বিশেষ করে অন্য দোকানদার বলছে যে নতুন ডিসপ্লে লাগানো লাগবে, এখন দেখা গেছে এই ডিসপ্লেটা কিন্তু অরিজিনাল। ঠিক আছে, এটা কিন্তু মার্কেটের ডিসপ্লে না, এটা অরিজিনাল। এই যে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চার্জে লাগিয়ে দেখাচ্ছি যে ডিসপ্লেটা আসছে কিনা বা লাইন আসছে কিনা। তাছাড়া আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। কারণটা হলো গিয়ে আমরা অনেক সময় এরকম ভালো ভালো আপডেট ভিডিও দিতে পারি না, কারণটা হলো আমাদের সময় হয়ে ওঠে না। দেখা গেছে মোবাইল ধরতে হয়, তারপরে এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক সময় কাস্টমার থাকে, সেই জন্য অনেক সময় আইসি লেভেলের যে কাজগুলো সেগুলো আমরা আপনাদেরকে দিতে পারি না। তো সামনে আরও দেবো। ভিডিওটি ভালো